এই আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকাঠামো ও ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, মহকুমা শাসক সৌরভ পান্ডে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা ও মহকুমা প্রশাসনের একাধিক আধিকারিক এবং তারাপীঠের হোটেল মালিকদের প্রতিনিধি দল। বৈঠকে মূলত কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে আগত ভক্তদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। মন্দির চত্বর, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও ঘাট এলাকায় ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সিভিল ডিফেন্স মোতায়েনের সিদ্ধান্ত হয়। বিশেষভাবে নজর দেওয়া হবে স্বাস্থ্য, পানীয় জল, সাফাই ও যানবাহনের ওপর। জেলা শাসক বিধান রায় জানান, তিথি অনুযায়ী 22শে অগাস্ট বেলা 11:56 থেকে অমাবস্যা লাগছে। এই তিথি লাগার আগে আমরা অনেক আগেই সজাগ থাকব। প্রতি বছরের তুলনায় এবার ভিড় আরও বেশি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সমস্ত হোটেল মালিকদের বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোটেল মালিকদের তরফে জানানো হয় তারা প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। পর্যাপ্ত ঘর, জল ও নিরাপত্তার ব্যবস্থা রাখতে তারা সচেষ্ট থাকবেন। মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান, যাত্রীদের গন্তব্যে পৌঁছানো, শৌচাগার ব্যবস্থা ও মন্দির প্রাঙ্গণ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে পঞ্চায়েত, পৌরসভা ও প্রশাসন একসঙ্গে কাজ করবে। সব মিলিয়ে তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে ঘিরে ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। যে ট্রাফিক রেস্ট্রিকশন সেটা কবে থেকে কখন থেকে হবে? আমরা কৌশিকী অমাবস্যা যেটা, সেটি আমাদের তিথি অনুযায়ী এবার 22 তারিখে বেলা 11:54 এই সময় থেকে হবে। সুতরাং তার আগে আমরা এই তিথি পড়ার আগে বেশ কিছু আগে আমরা ট্রাফিক রেস্ট্রিকশন করে থাকি। তার কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা, যে উৎসবটাকে আমাদের সুচারুরূপে নির্বিঘ্নে, কারো যাতে কোনো অসুবিধা না হয়, ভক্ত দর্শনার্থী লাখ লাখ তারা আসেন এই অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় তারা পুজো দেন, দর্শন লাভ করেন। এটা শুধু আমাদের তারাপীঠ, বীরভূম নয়, আমাদের রাজ্য, সারা দেশ এবং দেশের বাইরের একটা অত্যন্ত ঐতিহ্যের এবং গুরুত্বপূর্ণ একটা উৎসব বা তিথি। এটা বাংলার একটা গর্ব। সেই গর্ব তাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব, টিম বীরভূম হিসেবেই কাজ করব। আমাদের 11:54 22 তারিখ অর্থাৎ 22শে আগস্ট 11:54 এই তিথি লাগছে। তার অন্তত আমরা 12 ঘন্টা আগে আমরা একটা রেস্ট্রিকশান আমার থাকছে, যাতে বোর্ডার্স যারা আগে ভাগে এখানে আসছেন তাদের কাছে একটা আমাদের বার্তা আমরা দিয়ে দিচ্ছি যে দয়া করে আপনারা অন্তত 12 ঘন্টা আগে আসবেন, যাতে যে ভক্ত দর্শনার্থীর যে ঢল নামে সেইটার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে সাফিসিয়েন্টলি অ্যাহেড আগে ভাগে আপনারা চলে আসবেন। এটা এক। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকবারের মতো এবারেও আমাদের পুলিশ এবং প্রশাসন থেকে যা যা বিধিনিষেধগুলো থাকে, অর্থাৎ আমাদের একটা টাইম পর্যন্ত, অর্থাৎ আমাদের 21 তারিখ রাত 12টার পরে 1টা কিংবা 2টো পর্যন্ত আমরা হয়তো অ্যালাউ করব গাড়ি, তারপরে আমরা আর অ্যালাউ করব না। তখন কিন্তু আমাদের স্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় কত ফাঁকা আছে হোটেল কিংবা গেস্ট হাউস বা অন্যান্য জায়গা বা গাড়ি রাখার যে পার্কিং এরিয়া, সেগুলো যদি ফাঁকা থাকে, সেই অবস্থা বিবেচনা করে আমরা সাধারণ মানুষজনের উদ্দেশ্যে, ভক্ত সাধারণের উদ্দেশ্যে, দর্শনার্থী তাদের উদ্দেশ্যে সেই মেসেজটা দেব এবং সেই মতো আমরা ব্যবস্থা নেব। ওভারঅল ব্যবস্থাটা যেটা আমাদের, যে তার ঠিক আগের দিন অর্থাৎ 21 তারিখ রাত 1টা কিংবা 2টো পর্যন্ত আমরা এই ভেহিকেলটা বা ইত্যাদি ওখানে ঢোকার সেটা আমরা অ্যালাউ করব।
ঠিক আছে। এছাড়া প্রত্যেক বছরের মতো যা অ্যারেঞ্জমেন্ট সেটা থাকবে, আমাদের ড্রপ গেট থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, আমাদের খাওয়ার জলের যে ব্যবস্থা সেটা থাকবে। আমরা প্রত্যেক বছরে চেষ্টা করি যে প্লাস্টিক ফ্রি করার, এবারেও সেটা করব, প্লাস্টিক ফ্রি করব এবং যতটা সম্ভব আমাদের যে ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট সেটাও আমাদের বজায় থাকবে। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে স্নান করা, হোলি ডিপ যেটাকে বলি পূর্ণ স্নান, সেগুলির ক্ষেত্রেও আমাদের যা ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং সিভিল ডিফেন্সের যা ব্যবস্থা, আমাদের যে লাইটিংয়ের যে ব্যবস্থা, আমাদের কন্ট্রোল রুম, যা প্রয়োজনীয় যা ব্যবস্থা প্রত্যেক বছর মতো এবারেও আমাদের থাকবে। আমি আশা করব যে আমাদের সবার সহযোগিতায় এবারে কৌশিক অমাবস্যা আরও বেশি আমরা প্রাণবন্ত এবং আরও জিনিস থাকবে। সিসিটিভি কাভারেজ থাকবে, আমাদের জায়েন্ট স্ক্রিন থাকবে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, আমাদের যা রেস্ট্রিকশান, যে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যেভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে আর কেউ গাড়ি নিয়ে যেতে পারবেন না, ছোটো গাড়ির যে বিষয়, আমাদের হোটেলের রেট চার্ট, আমাদের যানবাহনের যে রেট চার্ট, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আরও যে সাব কমিটি, সেই সাব কমিটি তাদের নিজস্ব বিষয়গুলি নিয়ে আরও মিটিং করবেন, যাতে আমরা যে লক্ষ্যে আমরা এগোতে চাইছি একেবারে সুন্দরভাবে আমাদের উৎসব কৌশিক অমাবস্যা পালন করা, সেভাবে আমরা করব। একদম বজায় থাকবে, এটা তো নিয়ম, তো আমরা সবসময় পালনের জন্য, এটা তো এমন নয় যে অন্য সময় পালন করলাম এই সময় পালন, একদম সবসময় সেটা পালিত হবে। গর্ভগৃহে ঢোকার ক্ষেত্রে এটা আমাদের পুরোহিত বা আমাদের সেবায়িত যারা আছেন তারা কোন তিথিতে কিভাবে গর্ভগৃহে ঢোকার জন্য সেটা তারাই মেনটেন করেন, তিথি অনুযায়ী এবং সময় অনুযায়ী সেইভাবেই তারা সেভাবে মেনটেন করবে। স্যার, আর একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর যে হোটেলের ভাড়ার ক্ষেত্রে মিটিংয়ে যেটা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু দেখা যায় ভাড়া অনেক বেশি নেওয়া হয় এবং প্যাকেজের ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্রত্যেক বছরই আমরা এটা আলোচনা করি। আগের থেকে সামগ্রিকভাবে প্রত্যেক বছরই গত বছর থেকে বিভিন্ন বিষয়ে আমরা উন্নতি ঘটাচ্ছি, এবারেও সেভাবেই থাকবে। স্যার, একটা জিনিস যেটা হচ্ছে যে এবছরও ধরে নেওয়া হচ্ছে যে বৃষ্টি হবে, প্রায় 4-5 লক্ষ মানুষ আসেন, সবারই হোটেলে জায়গা হয় না, রাস্তার ধারে ঘুমায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে সেট করে দেওয়া হয়, বৃষ্টির সময় অনেক মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার ধারে শুয়ে থাকে। আপনারা হয়তো খেয়াল করবেন প্রত্যেক বছরই আমরা আমাদের টিআরডি এর অফিস বা বিভিন্ন জায়গাতে এরকম কিছু শেড থাকে, বড় বড় শেড থাকে, যারা হয়তো ভক্ত পুণ্যার্থী যারা আসছেন হয়তো জায়গা পেলেন না, বা যারা হয়তো হোটেলে থাকার মতো তার কাছে সেরকম পয়সা নেই, আমরা প্রশাসনের তরফ থেকে, টিআরডি এর তরফ থেকে, সবার তরফ থেকেই আমরা যারা আয়োজক হিসেবে যারা আছি সেরকম শেড থাকে, এবারেও থাকবে এবং আরও বেশি মাত্রায় থাকবে। আজকে আমাদের রামপুরহাট এসডি অফিসে অমাবস্যা সংক্রান্ত আলোচনা ছিল, মানে কৌশিকী অমাবস্যা, যেটা 22শে আগস্ট সকাল 11:57 পর লাগছে, 23শে আগস্ট 11:02 পরে অমাবস্যা ছাড়বে। তাই এই অমাবস্যা উপলক্ষে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। তাই লক্ষ লক্ষ ভক্তকে তারাপীঠ আসবে, সে ব্যাপারে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, দর্শনে কোনো অসুবিধা না হয়, রাস্তাঘাটে তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেজন্য সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে এখানে ডাকানো হয়েছিল। মন্দির কমিটি, টিআরডিএ সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, ডিএম সাহেব ছিলেন, ডেপুটি স্পিকার সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, জেলা সভাধিপতি ছিলেন, টিআরডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিলেন, এসডিও সাহেব ছিলেন। তা প্রত্যেকে একটা বিষয় গাইডলাইন তৈরি করে দেওয়া হলো, কারণ অমাবস্যার গত বছরে যে আলোচনা হয়েছিল তার থেকে এবছর যাতে আরও ভালোভাবে, আরও স্মুথলিভাবে পেট করানো যায়। একদম পার্কিং থেকে শুরু করে মন্দিরে ভালো করে পুজো দেওয়া থেকে শুরু করে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সে রাত্রি হোক আর দিনেই হোক, সেই ব্যাপারগুলোকে নিয়ে তুলে ধরা হয়েছে। আর আমাদের মন্দিরের মিটিং একটা হবে টিআরডি অফিসে, সেটা যেহেতু মন্দির কেন্দ্রিক অমাবস্যা, তা মন্দির কীভাবে পরিচালনা হবে, ভক্তরা কীভাবে সুস্থভাবে আরও ভালো করে দর্শন পাবে, সেটা কিন্তু টিআরডি অফিসে কিছুদিনের মধ্যে আমরা সে আলোচনায় বসবো, এবং সে চূড়ান্ত গাইডলাইন সেখানে তৈরি হবে মন্দির পরিচালনার ব্যাপারে। না, নতুন কোনো নিয়ম বলতে আমাদের সেদিনকে একটা আলোচনা হবে, আজকে একটা আলোচনা হয়ে গেল, এবং ভক্তদের সুবিধার্থে, তাদের নিরাপত্তা, তাদের পুজো দেওয়া যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারগুলোকে নিয়ে আবার পুঙ্খানুপুঙ্খানুক আলোচনা করা।